এত শত আয়োজন করে শতাধিক যুদ্ধ বিমানের বহর নামিয়ে বোমারু বিমান দিয়ে ফেলা হয় বাংকার বাস্টার বোমা, তাতেও কাজ হয়নি। যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল ইরানে, সেটার ফলাফল আসলে শূন্য। সেই তথ্য তুলে ধরেছে খোদ পেন্টাগন। আগেই বলা হচ্ছিল, ইরান যেভাবে পাহাড়ের গভীরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তা ধ্বংস করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। এই সক্ষমতা আছে শুধু যুক্তরাষ্ট্রের কাছে। যদি কোনোভাবে বাংকার বাস্টার বোমা ফেলা হয়, তাহলেই কেবল ভূগর্ভস্থ সবকিছু গুড়িয়ে দেওয়া সম্ভব। এরপর আয়োজন করে বোমারু B-2 বিমান দিয়ে 30,000 পাউন্ড ওজনের বোমা ফেলা হয় পরমাণু স্থাপনাগুলোতে। কিন্তু পেন্টাগন এখন বলছে তারা ইরানের কিছুই ধ্বংস করতে পারেনি, বরং সর্বোচ্চ 6 থেকে 9 মাস তেহরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে যেতে পারে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত্যুর গুজব উড়িয়ে জনসমাবেশে হাজির হলেন ইরানের শীর্ষ জেনারেল ইসমাইল কানি। নতুন করে আর হামলা হয়নি ইরান ইসরায়েলে। বাংকার বাস্টারের মতো বোমা ফেলেও ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু কেন্দ্র, দাবি পেন্টাগনের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খবর মিথ্যা। ইরানের রুদ্ধশ্বাস অভিযানে ধরাশয়ী একের পর এক গুপ্তচর, 12 দিনে আটক 7 শতাধিক ইসরায়েলি ভাড়াটে সেনা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে নিজ দেশেই এখন চরম বিপাকে নেতানিয়াহু। ক্ষতিপূরণ চাইছেন হাজার হাজার ইসরায়েলি। চীনকে ঠেকাতে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো জাপান। এশিয়াতে উত্তেজনা ছড়ানোর শঙ্কা সামরিক বিশ্লেষকদের। মার্কিন সেনাঘাঁটিতে হামলার কয়েক ঘন্টা পরই নাটকীয়ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দৌড়ঝাঁপ করতে দেখা যায়। ট্রাম্প কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকেও মিলিত হন। হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা কেন এলো, নেপথ্যে কি ঘটেছিল, তা উঠে এসেছে গতকাল বুধবার প্রকাশিত CNN-এর এক বিশ্লেষণে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রাখছিলেন। এতে মধ্যস্থতা করে কাতার সরকার। ট্রাম্প এক পর্যায়ে সরাসরি কাতারের আমির তামিম বিন হামাদ বিন খালিফা আল থানির সঙ্গেও কথা বলেন।